মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রণক্ষেত্র আলিপুরদুয়ার। অসম বাংলা সীমান্তবর্তী কুমারগ্রামে অভিযুক্তের বাড়িতে জনরোষ। মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাড়িতে ভাঙচুর করা হয়, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অসম থেকে মাদক কিনতে আসা দুজনকে ধরে ফেলে স্থানীয় মহিলারা। তারপরেই মাদক পাচারের অভিযুক্তের বাড়িতে চড়াও হয় স্থানীয়রা। মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রণক্ষেত্র হয়েছিল আলিপুরদুয়ার। অসম বাংলা সীমান্তবর্তী কুমারগ্রামের অভিযুক্তের বাড়িতে জনরোষ, বাড়িতে ভাঙচুর চালানো হয়, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মানে আগে ফ্রিতে ড্রাগ দিত, আগে ফ্রিতে দিত, হ্যাঁ। এখন তো বাচ্চাটা মানে একবার শেষ, ঘরের জিনিসপাতি সব বিক্রি করে নিয়ে মোবাইল দিলাম দুইটা, মোবাইলও দুইটা শেষ করে দিল। মানে ওর মাথায় কোনো কাজ করে না এখন ওই নেশার জন্য। তাহলে আমরা এখন চাই যেন এদেরকে এখান থেকে উঠাই দিতে হবে, আমরা আর কিছু চাই না। ওরা এই জায়গায় থাকলেই ওরা বিক্রি করবে না। আপনারা তো প্রতিবাদ করছেন আগে, কি বলছে আপনাদের? জানাইছি কিন্তু কোনো তদন্ত নেই, ওদেরকে নেয় 10 মিনিট পরে ছেড়ে দেয়। জানতাম প্রতিবাদ করছেন, কিন্তু যে ছেলে ড্রাগসের ব্যবসা করতো মিথ্যা লাভ নাই। কিন্তু আমি এক মাস ধরে আমি তার মানা করছি, হ্যাঁ। তারপরে এই চিহ্ন হামলা হয়েছে, হামলা জায়গা ছিল, হ্যাঁ। তারপরে আমি করছি তো এটা সেদিন আমি পাঠিয়ে দিচ্ছি, যা ঘুমবে না কোন জায়গায় ফিল কোম্পানি। চম্পাহাটির হারালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম প্রৌঢ়ার মৃত্যু হলো হাসপাতালে। মৃতের নাম শঙ্করী সর্দার। পিন্টু মণ্ডলের বাজি কারখানায় কাজ করতেন 64 বছরের শঙ্করী। তার বাড়ি হারালেই। গতকাল বাজি বিস্ফোরণে মারাত্মকভাবে ঝলসে যান শঙ্করী। তাকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর 100% পুড়ে গিয়েছিল শঙ্করীর শরীর, সেই কারণেই তার মৃত্যু হয়। বাজি কারখানায় আরেক কর্মী অর্পিতা সর্দারও আশঙ্কাজনক অবস্থায় এমআর বাঙুর হাসপাতালে ভর্তি। তার শরীরের 80% পুড়ে গিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি হিন্দল। হিন্দল, পুলিশ কি বলছে? গতকালের এই বিস্ফোরণের পর এই বাজি কারখানা কি নিয়ম মেনে চলতো? একেবারে দেখো, বারুইপুর পুলিশ কিন্তু যেটা খতিয়ে দেখছে, বারুইপুর থানার সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে বাজি কারখানা, যেটা ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকাকে বলবো দেখাতে, যে বাজি কারখানা সম্পূর্ণটা উড়ে গিয়েছে, দেওয়াল ভেঙে পড়ে রয়েছে, এই বাজি কারখানাটা হলো পিন্টু মণ্ডলের। পিন্টু মণ্ডলের এই যে বাজি কারখানা বা বাজি স্টক করে রাখা, সেরকম একটি লাইসেন্স তারা পেয়েছে ঠিকই, কিন্তু সেই লাইসেন্সের বৈধতা যে ছিল এবং সেই লাইসেন্স পেতে গেলে যা যা নিয়মকানুন মেনে করতে হয় সেগুলোকে আদৌ মানা হচ্ছিল, সেই নিয়ে কিন্তু বড়সড় একটা প্রশ্নচিহ্ন উঠছে। ইতিমধ্যে এই জায়গাটা ঘিরে রাখা হয়েছে এবং তোমাকে দেখাবো যে চিত্র, এইখানেই কিন্তু সেই বাজি মজুত রাখা এবং বাজি তৈরির কাজও চলছিল, তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং এখানে যেটা জানা যাচ্ছে যে এই বিস্ফোরণের পর বিকট শব্দ হয় গতকাল 12:15 নাগাদ, এবং এই বিস্ফোরণের শব্দ শুনে তৎক্ষণাৎ তড়িঘড়ি এলাকার লোকজন এবং যারা বাজি ব্যবসার সঙ্গে যুক্ত তারা অনেকেই ছুটে আসেন এবং তারা দেখতে পান যে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন 3 জন। তাদের মধ্যে একজন শঙ্করী সর্দার, যার বয়স 67 বছর, তারই এক আত্মীয় অর্পিতা সর্দার, এবং এই যে পিন্টু মণ্ডল, যার বাড়িতে বাজি কারখানাটা রয়েছে, সে পিন্টু মণ্ডল। তৎক্ষণাৎ তাদের 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শঙ্করী এবং অর্পিতা দুজনকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। এমআর বাঙুর হাসপাতাল সূত্রে বলা হয় যে শঙ্করী সর্দারের 100% শরীরের পুড়ে গিয়েছে এবং তারপরেও তার চিকিৎসা চলছিল, কিন্তু সন্ধ্যে 6:30 নাগাদ শঙ্করী সর্দারের মৃত্যু হয়। এখনও পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রীতিমতো পাঞ্জা লড়ছেন অর্পিতা সর্দার, তাকেও চেষ্টা করছেন চিকিৎসকেরা দ্রুত সুস্থ করার। এই যে গোটা ঘটনা, একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে কিন্তু বেআইনি বাজি কারখানায়। কোথাও লাইসেন্স থাকার পরেও বেআইনি কার্যকলাপ চলছে, কোথাও বা কেউ লাইসেন্স ছাড়াই বাজির সঙ্গে যুক্ত রয়েছে, বাজি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে, তেমন ঘটনাও কিন্তু একের পর এক উঠে আসছে। এগরার ঘটনা আমরা দেখেছি, দত্তপুকুরের ঘটনা আমরা দেখেছি, তাছাড়াও বজবজে সেখানেও কিন্তু একের পর এক বাজি বিস্ফোরণের মৃত্যুর ঘটনা ঘটেছে। দেখাচ্ছি তোমাদের সন্দীপ সাধুকা যে ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ পাশেই একটি আম গাছ রয়েছে, যে আম গাছটি কিন্তু সম্পূর্ণ ঝলসে গিয়েছে। শুধু তাই নয়, ভিতরের যে অংশ আরেকবার দেখাতে বলবো সন্দীপকে, যে এই যেখানটায় বাজি তৈরি হচ্ছিল এবং বাজি মজুদ ছিল, সেখানে কিন্তু বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সম্পূর্ণ দেওয়াল, ইটের দেওয়াল, সেই ইটের দেওয়াল কিন্তু ভেঙে পড়ে গিয়েছে পাশের যে ডোবা রয়েছে সেই ডোবায়। এবং ডোবার ছবিটা দেখালে বুঝতে পারবে, এই যে ছোট্ট জলাশয়, এখানে কিন্তু ওপরে এখনও পর্যন্ত বারুদ ভাসছে। এখানে কি শুধুমাত্র যে রংমশাল বা শব্দবাজি নয়, এরকম কোনো বাজি তৈরি হচ্ছিল, আতশবাজি তৈরি হচ্ছিল, নাকি এখানে শব্দবাজির জিনিসপত্র সরঞ্জামও এখানে
মজুদ ছিল সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন, তারা পরীক্ষা নিরীক্ষা করার পর গোটা বিষয়টি স্পষ্ট হবে। স্বাভাবিকভাবেই এই যে শঙ্করী সর্দারের মৃত্যু, বাজি তৈরি করতে গিয়ে বা বাজি মজুদ করে রাখা জায়গায় যে বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের ফলে যে তিনজন আহত হয়েছেন তাদের মধ্যে এই যে বাজি কারখানার মালিক পিন্টু মণ্ডল, তিনি যেমন আহত অবস্থায় রয়েছেন, তার পাশাপাশি শঙ্করী সর্দার, তার মৃত্যু হয়েছে এবং তারই এক আত্মীয় অর্পিতা সর্দার, তিনি কিন্তু রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে, কিন্তু প্রশাসনের নাকের ডগা কিভাবে এ ধরনের ঘটনা ঘটে চলেছে সেই নিয়েই উঠছে প্রশ্ন। সৌমেন, একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। গত কয়েক বছরে একের পর এক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে, নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে, পুলিশ গিয়েছে, তদন্ত করেছে, কিন্তু ছবিটা একই রকম হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গার ছবি আপনার দেখাচ্ছি, উলুবেড়িয়া, এগরা, বজবজ, নরেন্দ্রপুর, দত্তপুকুর, ইংরেজ বাজার সহ বিগত কয়েক বছরে বিভিন্ন জায়গায় বাজি কারখানায় এইভাবেই বিস্ফোরণ ঘটেছে, আহত হয়েছে, মৃত্যু ঘটেছে, কিন্তু ছবিটা একই রয়ে গেছে।